ইসলামে গণতন্ত্র মানে না, কারণ ইসলাম সবাইকে সমান অধিকার দেয় না। দেয় একটা মুসির যে অধিকার, একটা ইমামের সেই অধিকার বলেন না কে? হ্যাঁ, একটা মুসির যে অধিকার ওই কি বুঝবে, আর একটা ইমাম যে খতিব মসজিদে তার সাথে সমান। ওই এক ভোটে ওই মুসি ভোট দিলে পাশ হতে পারে, ইমাম ভোট দিলেও পাশ হতে পারে। ওই মুসির এক ভোটের যেই দাম, খতিবের এক ভোটেরও সেই দাম। ইসলাম বলে এটা হচ্ছে জুলুম, এটা অত্যাচার। কারণ একজন ইমামের যে বুদ্ধি আছে, মুসির সেই ব্রেন নাই, কে ভালো কে মন্দ বুঝবে না। কিন্তু গণতন্ত্র বলে না, সবার ভোট সমান অধিকার। বেশ্যাও ভোট দিবে যে সমান, আপনার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ে যে ভোট দিবে সেটাও সমান। এই জন্য ইসলাম গণতন্ত্রকে হারাম বলে, কারণ এটা সবার সমান অধিকার। আর ইসলাম বলে সবার সমান অধিকার নয়। যারা বোঝে তাদের সাথে পরামর্শ করে ইসলামী হুকুমত কায়েম হবে, আর যারা বোঝে না তাদের ওই জায়গায় রেখে দাও, কারণ তারা মূর্খ, তারা দেশ সম্পর্কে কিছু জানে না।